আজকে আমাদের ইনফ্লুয়েন্স করার কোটেশন হচ্ছে গিয়ে উই বিকাম হোয়াট উই থিঙ্ক। উই বিকাম হোয়াট উই থিঙ্ক। এর মানে হচ্ছে গিয়ে আমরা আসলে যেভাবে চিন্তা করি, সেই চিন্তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আসলে সেই মানুষটা হয়ে দাঁড়াই। আর সে কারণে আমরা যখন এটা নিয়ে আলাপ করি যে আসলে দ্য মাইন্ড ইজ এভরিথিং, মানে যে জিনিসটা বুদ্ধা অনেক আগে বলেছে যে দ্য মাইন্ড ইজ এভরিথিং। দ্য মাইন্ড ইজ এভরিথিং। হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। দ্য মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট উই থিঙ্ক ইউ বিকাম। সো এখানে আসলে নাপোলিয়ন হিল এই ধরনের একটা কথা বলেছে যে ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট। ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট। দিন শেষে আসলে যে জিনিসটা আমরা আসলে বুঝতে পারি না যে আমরা যখন এগুলো নিয়ে আলাপ করি, আমাদের মাইন্ড কিন্তু আসলে আমাদেরকে গাইড করে যে আমরা আসলে কিভাবে ওই লেভেলে পৌঁছাবো বা আমি কিভাবে আমি হব। আমি হবার জন্য আমার যে আন্ডারস্ট্যান্ডিং, আমার যে থট প্রসেস, সেই থট প্রসেসটা যদি আমরা ঠিকমতো না বুঝতে পারি, তাহলে কিন্তু আসলে দিন শেষে আমার থট প্রসেসের উপরেই কিন্তু আমার দোষ আসছে যে আমার থট প্রসেসটা আমি ঠিকমতো করতে পারছি না। এবং আমার থট প্রসেসটা আসলে ঠিকমতো না হওয়ার কারণেই কিন্তু যে জিনিসটা হচ্ছে গিয়ে আমি আসলে কি হতে চাই সেটা আসলে হতে যাচ্ছি না। তা হচ্ছে কি আমাদের চিন্তা ভাবনাকে আসলে একটা লেভেলে কন্ট্রোল করতে পারতে হবে। আমাদের চিন্তাভাবনাকে শেপ করতে পারতে হবে। আমাদের চিন্তাভাবনা একটা লেভেল পর্যন্ত আনতে হবে। আর সেখানে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে অফকোর্স ইটস অল অ্যাবাউট হাউ ডু ইউ শেপ ইউর থিঙ্কিং, হাউ ডু ইউ শেপ ইউর থিঙ্কিং অ্যান্ড হাউ ডু ইউ শেপ ইউর থিঙ্কিং by one of the reason is by writing well. If you really want to write well, like if you want to think well, you have to write well. And এটা থেকে vice versa, যে আমি আসলে ঠিক মতো লিখতে পারলে কিন্তু আই ক্যান থিঙ্ক প্রপারলি। এবং এইভাবে কিন্তু আসলে আমরা অনেক সময় বলি যে ইফ পিপল ক্যানট রাইট ওয়েল, দে ক্যানট থিঙ্ক ওয়েল, অ্যান্ড ইফ দে ক্যানট থিঙ্ক ওয়েল, আদার্স উইল ডু দেয়ার থিঙ্কিং ফর দেম। অফকোর্স এটা একটা খুবই একটা দরকারি জিনিস যে ইফ পিপল ক্যানট রাইট ওয়েল, দে ক্যানট থিঙ্ক ওয়েল, অ্যান্ড ইফ দে ক্যানট থিঙ্ক ওয়েল, আদার্স উইল ডু দেয়ার থিঙ্কিং ফর দ্যাম। এবং এটাই হয় যে আমি যদি আমার থিঙ্কিংটা না করি, আমি যদি আমার থিঙ্কিং প্রসেসটা স্ট্রেট না করি, তাহলে আদার পিপল উইল ডু দ্য থিঙ্কিং ফর আস, অ্যান্ড দ্যাট ইজ ডিভাস্টেটিং। আর সেই জন্যই আমি যেটাকে বলি যে ধরা যাক আমি যদি এখানে দেখি যে আমার ব্লগটা আসলে আমি শুরু করেছিলাম, এই ব্লগটা জুন 2002-তে, মানে 2002 সালে জুনে আমি আমার ব্লগটা শুরু করেছিলাম। সো দ্যাট অ্যাকচুয়ালি স্টার্টেড টু দ্যাট পয়েন্ট যে আমি জানি আমি প্রচুর গার্বেজ লিখেছি, বিকজ ইফ উই ওয়ান্ট টু গেট টু দ্যাট পয়েন্ট যে প্রচুর গার্বেজ লিখে কিন্তু আমাকে নেক্সট লেভেলে যেতে হবে। আর সেই জন্য কিন্তু আমরা বলি যে if we cannot think well, like we have to think well, and how do we think well is one of the reason is like by writing well. আর সেই জন্য আমি বারবার বলি যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, যে আমি আসলে কিভাবে যে উই বিকাম হোয়াট উই থিঙ্ক, মানে আমরা আসলে কিভাবে আমি হতে চাই সেটা কি আমি কি চিন্তা করেছি, আমি আসলে কিভাবে চিন্তা করি সেটা কি আসলে আমরা ঠিকমতো ওয়ার্কআউট করেছি। আর সেই জন্য কিন্তু এই বইটা আসলে আমি পড়ছিলাম, এবং সেটা থেকে যেটা এখানে বলা হচ্ছে যে দ্য এমফেসিস ইজ অন ডিসাইডিং। I love this. The emphasis is on deciding, and that's what this book is about. With practice, you can get better at controlling your thoughts so that you can decide what you think. মানে আমাকে ডিসাইড করতে পারতে হবে যে আমি আসলে কি চিন্তা করব। আমি যদি আমার এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকমতো না আনতে পারি, তাহলে কিন্তু এটার প্রবলেম হবে। এবং আমি এটা সবসময় বিশ্বাস করি যে আমার থট প্রসেসকে যদি আমি ঠিকমতো কন্ট্রোল করতে চাই, then I have to be able to write well. Of course, writing is one of the charisma যেটা আমার থট প্রসেসটাকে ঠিক করবে। But in the meantime, যে জিনিসটা এখানে আমি দেখাচ্ছি যে the emphasis is on deciding. The emphasis is on deciding. And মানে এই জায়গাটাতে আসলে যে the emphasis is on deciding. And that's what this book is all about. With practice, you can get better at controlling your thought so that
ইউ ক্যান ডিসাইড হোয়াট ইউ থিঙ্ক। আর এই জন্যই আমার বেটার কন্ট্রোল যদি আমি আনতে চাই, আমার বেটার কন্ট্রোল, হাউ ডু ইউ get better control on our day-to-day kind of thing? How do we think better by writing better? Because if I want to control my thought process, if I want to actually get to the point আমি আসলে কি চিন্তা করব, সেটা যদি আমি ঠিক মতো কন্ট্রোল করতে পারি, অনলি দেন আই উইল বি এবল টু গেট টু দ্যাট পয়েন্ট যে আই ওয়ান্ট টু বিকাম, like I want to become a machine learning engineer, or I want to become a automation engineer, or what I like, আমি কি হতে চাই সেটার জন্য আমার শেপিংটা যাতে ঠিক মতো হয়। কারণ আমি আসলে আই ওয়ান্ট টু বিকাম এ automation engineer, but then I'm spending more time on something which is not shaping my thinking. So that is also a problem যে what I want, like আমি কি চাই সেটার সাথে সেটা আসলে কানেক্ট করছে না। সো এখানে আসলে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে উই বিকাম হোয়াট উই থিঙ্ক। আর এই থিঙ্কিং প্রসেসটাকে কীভাবে শেপ করা যায়, বিকজ থিঙ্কিং প্রসেসটা যদি আমি প্রপারলি শেপ করতে পারি, only then I will be able to become what I want. And sometimes আমি যেটা বুঝি যে sometimes I don't know what I want. যেমন আমার বাচ্চাদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে what do you want to become, sometimes they don't know what they want to become. But right now, like me, myself, at the age of 40, I understood what I wanted to become and what I want to become. So এই যে একটা ব্যাপার যে উইথ টাইম অ্যান্ড উইথ অলসো উইথ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং যে হোয়াট আই ওয়ান্ট টু বিকাম, দ্যাট অলসো শেপ যে আমি আসলে কীভাবে চিন্তা করছি। আর অনেক সময় এই চিন্তা ভাবনাটা আসে না ঠিক মতো, যখন আসলে আমি সেইভাবে পড়াশোনা করিনি বা সেভাবে আমার চিন্তাকে আমি ঠিকমতো কন্ট্রোল করতে পারিনি। আর সেই জন্যই এই ব্যাপারটাকে বলা হচ্ছে দ্য এমফেসিস ইজ অন ডিসাইডিং। With practice, we can get better at controlling our thoughts so that we can decide what we think. So এইটাই হচ্ছে কি আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং যে আমি আসলে কি হতে চাই। সো আমি যদি আমার সেই কোটেশনটাকে যদি বলি, উই বিকাম হোয়াট উই থিঙ্ক, এটাকে নির্ভর করছে যে আমি আসলে কিভাবে চিন্তা করছি, আর আমার চিন্তাকে আমি কিভাবে কন্ট্রোল করতে পারছি, আমি কিভাবে চিন্তাকে ডিসাইড করতে পারছি আমি এই চিন্তা করব বা ওই চিন্তা করব না। দ্যাট ইজ অন আস। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।